আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো। ওই আবু তালেবই আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইত। 44 বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছেন। 44 বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, আর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই করে ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা পড়তে পারে না। তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে, তো ধরবে করতে পারে। আমার কাছে লজিক আছে, যুক্তি আছে। আসো, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ চলবে। এই জন্য আসেন, ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না, আখেরাত যেন হাতছাড়া না হয়। কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে। একটাই সম্প্রদায় কিয়ামতের মাঠে, যাদের হিসাব কিতাব হবে না। কানে কানে ফেরেশতা বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে চলো। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হিসাব কিতাব নাই। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়ায় ভোগ করছে 60-70 বছর, তোদেরকে দেখায় দেখায়, তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায় দেখায়। 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে। এই পাশে বসায় রাখবে, বলে বসো আর দেখো ভিতরে কি করে। গরিব বড় বড় বার্গার লইব, 2 হাতে ধরে টানবো আর খাইব। বড় বড় গ্রিল লইব, দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব, আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব। কি বয়ে রয়েছেন কেন? ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা কি বলবে জানি না। হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার, যা এখন 500 বছর খাওয়ার অনুমতি দিছে, দুনিয়ার 60টা মিটায় লই, 500 বছর খায়া লই।